নমস্কার বন্ধুরা, নবরত্ন হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি আপনাদের সঙ্গে আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের আমি আপনাদের সঙ্গে একটি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব। তো চলুন এই রেসিপিটি কিভাবে বানাতে হয় সেটি দেখে নেওয়া যাক। প্রথমে একটা আমি বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিচ্ছি একটা চালুনি, তার মধ্যে দিচ্ছি হাফ বাটির একটু বেশি গুঁড়ো করা মুড়ি আর দিচ্ছি 1 বাটি ময়দা। এবার দুটো উপকরণ খুব ভালোভাবে চালিয়ে নিতে হবে, কারণ মুড়িটা আমি শিলে গুঁড়ো করে নিয়েছি, তাই মুড়ির মধ্যে কোনো গোটা ভাব থাকলে চালিয়ে নেওয়ার পর বেরিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা এক্সট্রা মুড়ি বেরিয়ে গেছে। এবারে দিচ্ছি স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদ। শুকনো উপকরণটা খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি আর দেবো টমেটো কুচি। আর আপনারা ঝালটা আপনাদের প্রয়োজন মতোই দিয়ে দেবেন, আপনারা এখানে চাইলে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। এবারে দিচ্ছি কসৌরি মেথি। আমি এখানে কসৌরি মেথি দিয়েছি, আপনারা চাইলে ধনেপাতা কুচিও দিতে পারেন। কসৌরি মেথিটা আমার ভালো লাগে, সেই জন্য আমি মেথিটা দিয়েছি, আপনারা চাইলে ধনেপাতাও দিয়ে দিতে পারেন। আর দিচ্ছি একটা ডিম দিয়ে এবারে প্রথমে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। একসঙ্গে বেশি জল দিতে যাবেন না, তাহলে খুব বেশি পাতলা হয়ে যেতে পারে। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার রেডি করে নেব। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সাদা তেল, দিয়ে আবারও খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা কতটা পাতলা বা কতটা মোটা হয়েছে। এবার ভেজে নেবো, তার জন্য তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ায় দিয়ে দিয়েছি 1 চামচের মতো সাদা তেল, দিয়ে তাওয়ার পুরো গাটা ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এবার পরিমাণ মতো ব্যাটার দিয়ে চামচের পেছনভাবে এইভাবে আমি 4 সাইডে ছড়িয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, খুব বেশি হাই করা যাবে না, তাহলে ঝট করে পুড়ে যেতে পারে। আর একটু সময় নিয়েই এইভাবে এগুলোকে ভেজে নিতে হবে। এক পাশটা ভাজা হয়ে যাওয়ার পর আমি উল্টিয়ে আর এক পাশটা ভেজে নেব। এখানে আমি আর এক্সট্রা কোনো তেল দেবো না, এই একবারেই তেল দিয়ে সমস্ত নাস্তাগুলো আমি রেডি করে নেব। আপনারা চাইলে বেশি করে তেল দিয়েও ভাজতে পারেন, অথবা একবারই তেল দিয়ে এইভাবে ভেজে নিতে পারেন। আমার এটা ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি। নিয়ে আবারও একটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ভাজতে হবে। তাওয়ায় আমি আর তেল দেবো না, আবারও আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে, সেই জন্য আমি আবারও সামান্য জল দিয়ে একটু পাতলা করে নিয়েছি। নেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর পরিমাণ মতো ব্যাটারটা দিয়ে আবারও এইভাবে চামচের পেছন সাইডটা দিয়ে আমি 4 সাইডটা ছড়িয়ে দেবো। এক পাশটা আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তাওয়া থেকে ছেড়ে আসছে। এই পর্যায়ে উল্টে আমি আর এক পাশটা ভেজে নেব। এইভাবে ভালো করে উল্টে পাল্টে আমি সমস্ত নাস্তাগুলো রেডি করে নেব। এবার আমি বানাবো আলুর সবজি, তার জন্য কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল, আর দিয়েছি হাফ টিস্পুন কালো জিরে, কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা প্রথমে 2-3 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো লঙ্কা আর টমেটো, দিয়ে আবারও ভালো করে টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, হাফ টিস্পুন কাশ্মীরি লাল মির্চ পাউডার, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে দিচ্ছি কেটে রাখা আলুগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। এবার আলুগুলোর সঙ্গে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কসৌরি মেথি, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল আর সামান্য পরিমাণে চিনি, দিয়ে ঢাকা লাগিয়ে রেখে দেবো ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। আর এখানে আমি কোনো ঝোল রাখবো না, একদম শুকনো শুকনোই তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন তরকারিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে।
এবার এটা আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ভাজা মশলা, দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিতে হবে। ভাজা মশলাটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। এখানে আমি জিরে, ধনে আর পানমৌরি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা দিয়ে দিয়েছি। এবার আমি টিফিনটা এইভাবে একটা থালার মধ্যে সাজিয়ে নিয়েছি আর সঙ্গে নিয়েছি টক দই। টক দইয়ের মধ্যে দিয়েছি সামান্য পরিমাণে চিনি, লবণ আর চাট মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। গরমের সময় টক দই খেতে সবাই পছন্দ করে। আপনারা এই রেসিপিটি সকালের ব্রেকফাস্টে বা রাতের ডিনারে বা স্কুল অফিসে টিফিনেও বানিয়ে ফেলতে পারেন। আর দেখতেই পেলেন সামান্য কিছু উপকরণ দিয়ে কত সহজেই বানিয়ে ফেলা যায়। আপনারা রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।